এই দুটোই 70, এই 1000 1500 কম বাড়া। খালি 70? হ্যাঁ, 1,70,000। এটাই আপনার ঈদের সময় এটা দাম বলছিল 2,20,000, আচ্ছা, এখন দাম বলতেছে 1,65,000। আজকে মোটামুটি কতগুলো গরু কেনা হয়েছে সব মিলিয়ে? আজকে উজ্জ্বল ভাইয়ের কিনা হয়েছে 10টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বিখ্যাত গরুর হাটে। আপনারা জানেন যে সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু, পাশাপাশি মাংসের উপযোগী প্রচুর গরু কিন্তু এই হাটে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এখানে আসেন, কারণ অন্যান্য হাটের তুলনায় এই হাটে গরুর দাম একটু কম। কতটুকু কম আজকে আমরা জানার চেষ্টা করব। আজ শনিবার 7 সেপ্টেম্বর 2024, সপ্তাহে দুদিনের হাট। সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার এই হাট বসে। শনিবারের সকাল থেকে বিকাল পর্যন্ত, মঙ্গলবারেও মোটামুটি সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটগুলো চলে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা সরাসরি চলে আসবেন, একটু সকাল সকাল আসবেন, তাহলে গরু দেখে শুনে নিতে পারবেন। আমার সামনেই দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে কোরবানি ঈদের সুঠামদের একটা গরু দেখছি। এই গরুটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ভাই, কোন এলাকা থেকে আসছিলেন? সিংড়া থানা ভাই। আচ্ছা, এই যে গরু দেখছি, এটা কি মাংসের জন্য নাকি কোরবানির জন্য? এটা কুরবানির জন্য পালবি। পালবে কিনা হয়েছে নাকি? ওই আমার চাচা কিনেছে। চাচা কিনেছে? এটা তো ভাতিজার মতো ওই মনে চাচা হয়। মুরব্বি। ও আচ্ছা আচ্ছা, মুরব্বি কিনেছে। আচ্ছা আচ্ছা, মুরব্বির সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম বাবা, গরুটা কিনেছেন? হ্যাঁ, কিনেছি। আর কয়টা কিনেছেন? এই দুইটাই কিনেছি। এই দুইটা? হ্যাঁ। আরে, হাটের সবচেয়ে বড় গরু কিনেছেন মনে হয়। হ্যাঁ, এটা কত পড়লো বাবা? এটা হলো এই দুটোই 70, এই 1000 1500 কম বাড়া। খালি 70? হ্যাঁ, 1,70,000। ও আচ্ছা আচ্ছা, 1,70,000। হ্যাঁ। আরে, হাতির মতো গরু, মাশাআল্লাহ, 1,70,000 করে হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয় কয় দাঁত করে হয়েছে এগুলো? দুই দাঁত, দুই দাঁত। এগুলো কি আপনি কোরবানির জন্য? হ্যাঁ, কুরবানির জন্য সামনে পালবো, পালা পর ঢাকাতে বিক্রি করব। ঢাকাতে? হ্যাঁ। এই এলাকায় না? না না না, ঢাকাতে গেলে সুবিধা কি? ঢাকাতে বিক্রি করলে ধরেন 2-4 পয়সা আসার সম্ভাবনা। পালবো, বড় হবি, আরো মোটা তাজা করবো, করিয়া ঢাকাতে লেদা বিক্রি করবো। আচ্ছা, এই ঈদ পর্যন্ত পালতে গেলে আপনার তো আনুমানিক মেলা খরচ কত খরচ হতে পারে? 70 পর্যন্ত হবে একটা করে গরু পিছনে। মানে 70,000 টাকা করে মিনিমাম খরচ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তবে গরুগুলো ভালো দামে কিনেছেন। এখন যে দাম 1,70,000, এখন ওজন কেমন আছে? এখন ওজন ধরেন 7 7 7 7-এর মতো আছে প্রায়। 7-7-এর নিচে এরকম। আচ্ছা বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুব সুন্দর একটা গরু দেখেন, 1,70,000-এ সুঠামদের গরু নিয়েছে। ইনশাল্লাহ 2025 কোরবানির জন্য এগুলো কিন্তু প্রস্তুত হবে। সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে, হয়তো বা ঢাকার গাবতলী হাট থেকে শুরু করে বিভিন্ন হাটে যেতে পারে। এটা তো দেখালাম, পাশেরটা তো দেখেন নাই, পাশেরটাও একটু দেখায়। আর সত্যি এই চান্দাইকোনা হাটে এলে কিন্তু মন ভরে যায়। এই যে গরুর উচ্চতা এবং বডি, কালার সব মিলিয়ে বেশ দেখার মতো। তো ঠিক আছে ভাই, নিয়ে যান, ভালো লাগলো। এরপরে আমরা সামনে একটু গরুর দরদামও জানাতে চাই। সত্যি ভালো লাগছে যে এটা কেমন কি দরদাম হলো ভাই? এটা দাম হচ্ছে ধরেন 165 পর্যন্ত দাম লাগেছে। এটাই আপনার ঈদের সময় এটা দাম বলছিল 2,20,000, আচ্ছা, এখন দাম বলতেছে 1,65,000। ঈদের সময় বিক্রি করে নাই কেন? ঈদের সময় ধরেন আমরা একটা কাজে ব্যস্ত থাকার কারণে ধরেন 3টি গরু 4টি গরু আমার আটকে গেছিল, আচ্ছা, এই কারণে আমরা বেচতে পারি নাই। এই গরুগুলো কি ঢাকায় গেছিল? না না, দেশেই ছিল। এখানেই? হ্যাঁ, এখানে আজকে বাজার কেমন মনে হচ্ছে? আজকে বাজার আপনার আমরা যে গরু ঈদের সময় দাম বলছে, প্রতিটা গরু প্রাইস প্রতি আপনারা 50,000 কম বেচতেছি আমরা। ঈদের সময় থেকে হ্যাঁ, এখন 2-1 মাসের মধ্যে কেমন? 2-1 মাস বলতে আপনার 3 মাস ধরে বাজার কম। হ্যাঁ, এটা কয় মন হতে পারে আনুমানিক? এটা ওজন আছে আপনার 6.5 মন। 6.5 মনের মতো। দাঁত কয়টা? দাঁত 4 দাঁত। চারটা। জি জি ভাই, জি ধন্যবাদ। দর্শক, সত্যি ভালো লাগছে। খোলা আকাশের নিচে কিন্তু কাঠ ফাটা বলা যায়, সেই রোদ্রের মধ্যে এই হাট, প্রচণ্ড রোদ। সত্যি বিশাল এই হাট। হাটের এই প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত আমরা হয়তোবা আপনাদেরকে দেখানো খুব কঠিন হয়ে যাবে, তারপরেও আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কারণ এই হাটে আসলে সহজে আসা হয় না, মাঝে মধ্যে আসা হয়। এর আগে একবার এসেছিলাম। আপনারা জানেন যে ঢাকার অন্যতম মাংস ব্যবসায়ী উজ্জ্বল, সেই উজ্জ্বল ভাই কিন্তু এখান থেকে মূলত গরুগুলো কিনে থাকে, যেটা আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এছাড়া বিভিন্ন হাট থেকেই কিনে। তো এখন একটু ফ্রিজিয়ান গরু দেখছি। ওরে মরণ রে, এটা আবার গরম হয়ে গেছে ভাই। এটা গরম হয়ে গেছে, বাতাস করা লাগে না? তাপমাত্রা বেশি তো। আচ্ছা আচ্ছা, কেমন দাম উঠেছে আজকে এটার? এই 75 80 200 1.75 80? হ্যাঁ।
আচ্ছা, এটা কয় মন হতে পারে আনুমানিক? 7 মন। এগুলো তো মানে মাংসের জন্য নিবে নাকি? মাংস মাংস। এখন তো 600 টাকা করে কি বিক্রি করতে পারবে? ও 600টা তো হইতেছে না, 600 টাকা কম বলতেছে। 600 কম বলতেছে। আচ্ছা আচ্ছা, জি জি ধন্যবাদ। আমরা একটু বড় বড় সুঠাম দেহের ফ্রিজিয়ান গরুগুলো দেখি। ভাইয়ের গরু নাকি এটা? কি দরদাম হচ্ছে? ওই 40 42 45 তো হয়ে গেছে তো 40 42। হইতে না যে কিনাতা যে হ্যাঁ, কিনাতা মেলা দেয়া দাম একটু কম করে কিনবেন তাহলেই তো হয়। দেয় না যে বাড়িবার খাদ্যর দাম বেশি না, খাদ্যর দাম কম আর কইেন এটা কয় মন হতে পারে ভাইয়া? একটু 6 মন তো হবে। প্রায় 6 মন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মোটামুটি 50 হলে চিন্তা ভাবনা আছে মনে হয় হ্যাঁ নাকি? ওইটা আমি নিয়ত করছি ভাই। আচ্ছা আচ্ছা, জি দর্শক আপনাদেরকে আবার একটু সামনে নিয়ে যেতে চাই। হাটটা আসলে ভালোই লাগে, গ্রামীণ হাট, খোলা আকাশের নিচে। আবার বলেছি যে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আসলে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখাতেই হবে। আর একটু দেখানো মুশকিল হয়ে যায় যে গরু নড়াচড়া করে খুব। তারপরেও আমরা দেখি আপনাদেরকে কোন গরুগুলো দেখানো যায়। এরপরে আমরা একটু ধীরে ধীরে সামনের দিকে চলে যাই। জি, এরপরে আবারও চলে এলাম, এই যে আর একটা লাল গরু একটু দেখছি। ও ভাই কেমন আছে? ভালো আছি ভাই। আজকে কেমন কি দরদাম হলো এটা? ভাই গরুর দরদাম এটা ধরেন আপনার 60 65 62 দাম বলতেছে ভাই। হ্যাঁ, মোটামুটি কয় মন হবে? 5 মন, 5.5 না মন? গরু গড়ানো 7 মনের কাছাকাছি আছে ভাই। 7 মনের কাছাকাছি। 7 মনের তাহলে কাছাকাছি। বাজার কি মনে হচ্ছে? বাজার বর্তমান খারাপ ভাই। হ্যাঁ গরুটা কিনা তো বেশি কিন্তু বেচতে পারতেছি না। এখন তো একটু কমই দাম। হ্যাঁ বর্তমান বাজার কম, ধরেন গোশের দাম কম, এজন্য বেশি। হ্যাঁ জি ভাই। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। দর্শক আরো আপনাদের একটু ভিতরে নিয়ে যাব। তবে গরু আসলে যেভাবে আসলে টানাটানি, তাতে যাওয়া একটু মুশকিল, হাঁটাহাঁটি করা। সামনে চলে যাওয়া আছে, দেখা যাক। এই পাশে একটা বড় ফ্রিজিয়ান দেখছি। এই ফ্রিজিয়ানটা মনে হয় লালন পালনের জন্য বেশ বড় সড়ো ফ্রিজিয়ান। এটা কি কিনা হয়েছে নাকি ভাই? এটা বিক্রি হবে। কেমন কি চাইছিলেন আপনার এটা ভাই? কত চাইছিলেন এটা? দাম চাই 2,40,000। এখন পর্যন্ত কেমন কি? 85, 90, 92 এরকম দাম হয়। কয় দাঁতের? কয় দাঁতের? 4 দাঁত অরিজিনাল ফ্রিজিয়ান। ফিজিয়াম। বাজার কেমন মনে হয় আজকে? বাজার কম। যারা বেচতে আসছে তারা বলে বাজার কম। আমরা কিন্তু আমাদের বাজার বেশি, কত বেশি? অনেক। তাও গরু বলতে মানে আপনার টার্গেটে কত হলে হয় এই গরুটা? এগুলো 20 দিন আগে আপনার মোটামুটি 160-65 দাম ছিল 20 দিন আগে। 20 দিন আগে। আচ্ছা, এখন বর্তমান 15-20 হাজার বেশি। 15-20 হাজার বেশি। এই ওনারা তো বলে আরো কমে গেছে। গাছের হিসাব একরকম, আর যারা কিনে বিক্রি তার হিসাব আলাদা। আচ্ছা আচ্ছা, না এই আসল তথ্য পাওয়া গেল আর কি। উভয় পক্ষেরই দুই ধরনের কথা আছে। তো যাই হোক, আমরা একটু ছোট্ট করে শুনলাম। এরপরে আর একটু সামনের দিকে যেতে চাই, আপনাদেরকে একটু গরুগুলোর দরদাম জানাতে চাই। বিশেষ করে আসলে হাঁটাহাঁটি করা খুব মুশকিল এখানে। এত বেশি গরুগুলো খোলা আকাশের নিচে এলোমেলো করে রাখা, যার কারণে আসলে বলে হয়। এ ভাই এটা কত হলো? ভাই আমি আসলাম এই মাত্র ভাই। কত নেবেন বলেন? 32 দাম চাওয়া। বেচবেন কত? 1,05,000? না তো বেশ 1,20,22 বেশি হয়ে গেল না? না 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 বেশি হয় না ভাই। মাংসের জন্য নিলে 3.5 মন হওয়া কঠিন, সব মিলিয়ে মনে হয়। হ্যাঁ, না তাহলে বেশি হয় 1,08,000 হলে মনে হয়। না না তাই না হয় ভাই। কি সুন্দর করে হাসে, দেবে না তো আসলে কঠিন। এই পাশে একটা সুন্দর লাল গরু দেখছি। ভাইয়ের এটা কেমন কি দরদাম হলো ভাই? 40 কয় ভাই? 40। মাশাল্লাহ, দাঁত হয়েছে তো ভাই? না, 2 দাঁত। 2 দাঁত। এর মধ্যে কিন্তু 40-এর মতো দাম হয়েছে। দেখতে খুব। ভাই এই গরু 2 মাস আগে দাম আসলো 60, এখন দিচ্ছে 45। 2 মাস আগে 60 ছিল। 160। ও 160, হ্যাঁ এখন 45। এখন 45। এখন বিক্রি করবেন কত ফাইনালি? ফাইনালি বেচবো হলে 1,52,000 বেচবো। 52? 60-70 চাওয়া। 60-70 চাওয়া। 52 হলে বেশি হয় না? গরুর দাম দিচ্ছে, আমাকে দিয়ে তো আর দিবি না ভাইয়া। আপনার দিকে দিবে না, সেটা না, আপনাকে দিয়ে মানে দেখে দেবে না। গরু 4 মন গোশত হবে নাকি? এই তো আপনার নজর থাকলে ওই দামও হয়। দেখেন, আপনি দেখেন, আমার তো ওই রকমই মনে হয় ভাই। আপনি সবই মনে হবে। এরপর তেল চর্বি আছে। হ্যাঁ, তেল তাহলে- চর্বি বাদ দিই কোন। আমি টার্গেট করলাম
4 মন, আপনার কত মনে হয়? অ্যাড দিচ্ছে আপনার কয় মন মনে হয় ভাই? আমাদের আপনি বলেন। 7 মন। এটা আপনি ঘুরিয়ে দেখাচ্ছি। সব সহ হয়তো 7 মন। মাংস 7 মন না বাবা, এত হয় না রে। ভালো করে দেখেন। 7 মন 6.5 কমে আসবিলে হ্যাঁ? 6.5 কমে আসবিলে না বাবা, এত হয় না, এত হয় না। আমি চাইবো সব মিলিয়ে 5 মন। টান দাও বাবা 5 মন না, দেখছি বাবা, টান দাও একটা দাও দেখছি পুট দেখলাম, চর্বিও আছে ভালোই মোটামুটি। আপনার গায়েও আছে। এই যে ভুরি। তাহলে 1,15,000 নাকি 20 যান? 52 1,52,000। আরে তাহলে হিসাব মিলল না। আর আমিও প্রচণ্ড রোদে ঘাম চোখের ভিতরে যাচ্ছে, যার কারণে চোখে কি দেখতেছি ঠিক নেই, এই জন্য মনে হয় ওলট পালট হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, আরো তো একজন নিয়ে আসবেন বাবু। হ্যাঁ সেই আছে রোদে তো শেষ। আচ্ছা দর্শক, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এদিকে উঁচু করে। মাঝে মধ্যেই কিন্তু হাট দেখতে খুব ভালো লাগতে, দেখেন কি সুন্দর হাট জমে গেছে ভাই। আসলে ঘোরা খুব মুশকিল, গরমে নরম হয়ে যাচ্ছি, তারপরেও আছি চান্দাইকোনার এই বিখ্যাত হাটে। মার্শাল্লাহ, এই পাশে একটা সুন্দর লাল গরু দেখছি। ভাই কেমন কি হলো? দাম কম কয় ভাই কম বলে? আরে কত হলো? হ্যাঁ? কত বলছে? 100 105 100 105 তো হয় না? 5 হলে তো হয় মনে হয়। হয়, কিন্তু বাড়ি পর দাম কেনা বেশি যে কত হলে হয়? 7? ওই 7-8 হলে হয়তো বেচা যাবে। আপনারা কি গরু প্রতি 5-7 হাজার লাভ করেন নাকি? না 1-2 হাজার তেলা বলি মেলা 1-2 হাজার সংসার চলবে? ওই 5-7 কার করে আনি। জি। এরপরে পাশে আর একটা কালো গরু। ও ভাই, এটার ওজন কেমন কি হতে পারে একটা ধারণা? 5 মন 5 মণ। মানে মাথা কলিজা বাদ দিলে কত হতে পারে? খালি গোশত মোটামুটি কষায় যদি মাপ দেয়? 4.5 মণ। 4.5 মণ। আচ্ছা, কত বেচার টার্গেট? টার্গেট 20 বেচার। 20। আচ্ছা, মোটামুটি 1000-20 লাভ করে নাকি 10,000? না, বাড়ির গরু। ও বাড়ির গরু না? 20 হলে তাহলে 10-12 দাম কেমন উঠছে? হ্যাঁ, দাম 10 করছে। 10 10 হলে আর হয়তো আর অল্প কিছু হলে ছাড়বে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। বাড়ির গরু? বাড়ির গরু। না, সবারই তো বাড়ির গরু। না, বাড়ির গরু আমার পালা গরু। পালা গরু, অরিজিনাল পালা গরু নিজে? হ্যাঁ, অরিজিনাল পালা। ব্যবসা করি না। ব্যবসা করেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, original ব্যবসা না। এটা ভালো লাগলো, কারণ হাটে ঘুরি কখনো গৃহস্থ বাড়ির গরু দেখি না আমরা সাধারণত। সব কারণা গরু কেউ নিয়ে হ্যাঁ, আসছে, হ্যাঁ, হ্যাঁ। তাই না? এটা পালা গরু। তো এটা যদি আপনি যেটা বলছেন যে আপনার বাড়ির পালা গরু, আলহামদুলিল্লাহ, এটা আমার চোখে পড়ে না। আজকে আপনি বললেন বাড়ি কই আপনার? রানীহাট জন্তুপুর। এত দূর থেকে নিয়ে আসছেন? তো কি করবেন, হাট এটাই বড় হাট। আপনার ওদিকে ধাপের হাট আছে তো? মেলা দূর ফাঁকে। ওটা দূর বেশি? বেশি দূরে বেশি দূরে না? আর এটি আমার আরো মনে করো 7 কিলো 8 কিলো। 7 কিলো 8 কিলো, বাহ, জি ভালো লাগলো। এই পাশে আছে কিনছেন এটা আপনি? আমার বাসার আপনার খামারের গরু? মা এটা মাশাআল্লাহ সুন্দর, দেখেন একটু খামারের গরু আপনার ভাই এটা না? এটা তো দেশাল গরু ভাই। দেশাল গরু। খামার বলতে কি খামার মানে গরু গোটা কত 10 গরু আছে আমার। সেই গরুতে ছোট করে খামার করেছে? জি, ছোট পরিসরে আর কি। তো এটা বিক্রি করছেন কেন? কিন্তু গরুর যে এখন আমাদের যে টাকার টাকা, এখন ওই জমি ধান লাগানো হচ্ছে, হ্যাঁ। নিড়ানি দেওয়া হবে, হ্যাঁ। এই জন্য টাকার টাকা কিছু গরু বিক্রি করে দিচ্ছি এই জন্য। আচ্ছা আচ্ছা, তো এই দেশাল গরু এটা কি দাঁত হইছে? এটা হ্যাঁ 2 দাঁত হয়েছে আর কি। এই গরুগুলো তো একটু মানে ধীরে ধীরে বড় হয়। ধীরে ধীরে বড় হয়। হ্যাঁ? জি জি। শাহিওয়াল বা অন্যান্য ফ্রিজিয়ান যেগুলো যত দ্রুত। এটা শাহিওয়ালের জাতি। শাহিওয়ালের একটু নাভি আছে, হ্যাঁ। চুজটা কম না? জি জি। একটু দেশালই বলা যায়, হালকা ক্রস হয়েছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা কেমন চাইছিলেন কেমন? আমরা 90,000 টাকা ঠিক দিয়ে দিছি আর কি। আচ্ছা এখন 15 দাম আছে। এখন পর্যন্ত কেমন কি বলে? এখন 90 91 92 এরকম করছে। 85 এরকম দাম বলে। তাতে এই যেভাবে দাম বলতেছে, হ্যাঁ। গরু খামারে লস, খাদ্যের দাম বেশি, আচ্ছা, যার কারণে এখন গরুতে আমাদের খামারে লস আসতেছে। সবাই খালি বলে খাদ্য খাদ্য বলতে যে দানাদার যেটা, যেটা দানাদার খাদ্য। এছাড়া নরমাল কি ঘাস বা না, ঘাস তো আমরা খাওয়াই না, আমরা শুধু ভুসি, ছোলার ভুসি, গমের ভুসি, এই জাতীয় খাদ্য আমরা খাওয়াই। এগুলোর দাম বেশির কারণে এগুলোর দাম বেশির কারণে গরু লাভবান হচ্ছে না। শোনা যায় মাশাআল্লাহ, খুব সুন্দর দেশাল গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চাচার এটা কেমন কি দাম চাওয়া ছিল? 85-86 দাম চাই 95। আচ্ছা, এখন পর্যন্ত কোন পর্যায়ে? এখন 85-86 কয়। দাঁত হয়েছে তো বাবা? 2 দাঁত বয়স। কয় মন হতে পারে গোষ্ঠের দিক থেকে? গরুটা তাও তো প্রায় 3 মন আছে, আচ্ছা, 3.5 মন। 85-86 তে হচ্ছে না? হ্যাঁ হয়েছে তো, 85-86 হয়। তো দেন নাকি? না না, দেওয়া যাবে না, আরো একটু লাগবে? আর একটু লাগবে।
আচ্ছা দেখেন 85-86 হয়েছে, হয়তো বা 2-1000 হলে মনে হয় আমার ধারণা হয়ে যেতে পারে। চাচা নিয়ে আসছে বেশ দেশাল গরু, কিন্তু আমরা দেখছি আসলে হাঁটা চলা করে দেখানো একটু খুব কঠিন। রোদ যেমন, কাদা, এরপরে এই পাশে একটু দেশাল গরু দেখছি, লাল গরুগুলো ভালোই লাগছে, খালি নড়াচড়া করতেছে। চাচা আজকের বাজার কেমন? মোটামুটি আছে আর কি মোটামুটি কমও না বেশি না নাকি? গরুর প্রতি লাভ হচ্ছে তো? লাভ তো খুব কম, এটা কত চাইছিলেন? 100। 100। বেচা কিনা? বেচা কিনা ऐसा कि दाम दर खुलेगा কত, কেমন কি বলতেছে? 80-82 रुपये। 80-82। আচ্ছা আচ্ছা আচ্ছা, দি ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকের বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কেনা বাপ ভালো হচ্ছে না বাপ, ভালো হচ্ছে না? লসে দাম করছে বাপ, 10,000 টাকার লসে দাম করছে। 10,000 কত বলে এটা? 90-92 দাম করছে, 105 দেখি নেই। 100 হলে বেচবেন মনে হয়। এখন লস দিয়ে বেচা লাগবি কোথায়? কয়দিনের মধ্যে লস হলো? 2-1 সপ্তাহের মধ্যে? কাল কিনছি, আজকে নিয়ে আইছি। আজকে হাট তো কম না মোটামুটি, কম না, যারা কিনছে তারা বলতেছে দাম বেশি। হ্যাঁ, যারা কিনতেছে তারা তো খুবই দাম বেশি, আর আমরা যে কিনে লিয়েছি বাড়িপুরেই গরুটার দাম চাই হচ্ছে 1,30,35। আচ্ছা, বাড়িপুর থেকে কিনা হ্যাঁ বাড়ির উপরে দাম চাই হ্যাঁ। বেশি অবশ্য, কিন্তু তা গরুটা কেনার নিয়ে এসে সময় খরচ তো বরচ দিয়ে ধরেন 5,000ই পড়ে গেছে, কথাটা বুঝতে পারছেন? আচ্ছা। এখন 2 টাকা পাইলেও বেশি ফি চলে যাবে। আনুমানিক কয় মন হতে পারে গোস্তের দিক থেকে? এইটি 3.5 মণ হবে। 3.5 মন হবে। জি জি, ধন্যবাদ। এরপরে আসলে ব্যাপারীরা যারা বিক্রি করে তারা সর্বদাই বলে কম, আর যারা নেয় তারা বলছে বেশি। আমি যে বুঝতে পারছি না কেমন করে কি করব। এ ভাই কত হলো এটা? 150। ওরে বাবারে, 150 দিয়ে নিয়ে যাচ্ছে একটা গাভী। ওরে এই পাশ, আমি তো বিপদে পড়ে গেলাম মনে হয়। কোন দিকে যে যায় না এই হাটে, আসলে ভিডিও তৈরি করা মুশকিল। ও চাচা কত হলেও বেচবেন? 100 নিচে বেচবো না কাকা, 100? 100 নিচে বেচবো না। 100 নিচে বেচবেন না? না। বেশি হয়তো তাহলে দাম। হ্যাঁ বেশি হবে, এই 2-500 এদিক সেদিক 3 মন হয়তো কঠিন। ওই কি না রে বাবা, 3 মণ হবে না, বেশি না বাবা, 80-85 হলে মনে হয় ঠিক ছিল। না রে বাবা। 90? হ্যাঁ 90 হলে হয় না? না কাকা। আচ্ছা, চাচা দিবে না। চাচা মনে হয় বাড়ির থেকে নিয়ত করে আসছে একটু বেশি দামে বেচবে, তো দেখা যাক। আজকের হাটে যে এই পাশেও দেখা আছে কিছু দেশাল গরু, কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না বা ব্যাপারী ভাইদের কাছেও যেতে পারছি না। ঠিক কেমনে যাবো এর ভিতর দিয়ে? ভাইয়ের এটা কেমন কি হলো? এটা চাচ্ছে 105, এখন পর্যন্ত কেমন কি বলে? 90 বলে। আচ্ছা ঠিক আছে, এই পাশে একটা লাস্ট দেখি যে বিক্রি নিয়ে, কিন্তু ভাই কত হলো ওটা? 68,000। 68 হয়ে গেছে মনে হয় না? না হয় নাই, 7,000 দিছে, আর 1,000 দিবেন দেন ভাই, দেখা যাবে না ভাই, বাজার কম ভাই। বাজার কম। এই যে গরু তো বুকে না। মানে আপনি কিনতেছেন? দেখা যাক, দেখা যাক শেষ পর্যন্ত। এই গরুটা কিন্তু 67 অলরেডি দিছে, আর 1,000 টাকার জন্য বেজে আছে, যে উনি চাচ্ছে 68,000। ভাই দেখেন একটু হয়ে যাক, আমরা একটু শেষ মুহূর্তে একটা দেখাই যে একটা গরু। হবে না রে ভাই, আমার হুনা থাকে না, দিমু ছাড়েন ছাড়েন, দিমু না দিমু। আচ্ছা, দেখা যাক। ভাই পকেটে হাত দিয়েছে, সম্ভবত কিছু একটা হয়ে যাবে এর মধ্যেই। ভাই আইসা 70,000 মেলা কজন কইছে বুঝছেন? দি নাই, এত দিমু না না না, আমি না ও বড় ভাই কইছে দিছে না 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 না, এত মেলা আগে দিছিল এই, জমা দেন। না না এই, আলহামদুলিল্লাহ, দেন। না ও না ধরেন, ওই যে আজ এক মাস সমস্যা নাই ধরেন এখন না না এ ভাই এই যে আরে 500 টাকার জন্য আটকাবো। 500 টাকা না, আমি মাত্র মাশাল্লাহ, অনেকগুলো ফ্রিজিয়ান কিনে কিন্তু এখানে ভর্তি করেছে। দেখেন খালি ফ্রিজিয়ান আর ফ্রিজিয়ান, এই পাশে আর ও পাশে। তবে বেশ ষাঁড় গরুগুলোই দেখছি। এই ফ্রিজিয়ান গরুর মাংসগুলোই কিন্তু এখন মূলত মাংস ব্যবসায়ীরা বেশি বিক্রি করে থাকে। ধরে ফেলেছি, এটা হচ্ছে যে এই যে গরুগুলো দেখছেন, ঢাকার মিরপুরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের যে উজ্জ্বল মাংস ব্যবসায়ী, সেই কিন্তু তার লোকজন দিয়ে আজকের এই গরুগুলো কিনেছে। এই সারি সারি গরুগুলো বেঁধে রেখেছে। আমরা হাটের ভিডিও করছিলাম এবং প্রথম দিকে একবার বলেছিলাম যে উজ্জ্বল ভাই এখান থেকে কিনে, যদিও উজ্জ্বল ভাই এখানে আসে নাই, তার সাঙ্গপাঙ্গরা চলে আসছে। কি নাম ভাইয়ের? মোহাম্মদ ইয়াসিন ভাই। তোমার? সচিব মোহাম্মদ তোমার? প্রান্ত। বাহ, এই যে আরো আরেকজন আছে বিশু ভাই,
এরাই মিলিয়ে কিন্তু গরুগুলো কিনে না? আজকে মোটামুটি কতগুলো গরু কেনা হয়েছে সব মিলিয়ে? আজকে উজ্জ্বল ভাইয়ের কেনা হয়েছে 10টা, আচ্ছা আর আমাদের বাড়ির জন্য কেনা হয়েছে 5টা, 15টা করে কিনছে, আর একজনের 4টা কিনছে। আচ্ছা, আরো কি আরো তো কেনা চলছে? কেনার উপরে চলছে কেনা। আচ্ছা আচ্ছা, এই যে গরুগুলো দেখছি, আজকের বাজার দর কেমন কি মনে হলো? আজকের বাজার একটু বেশি, তবে মানে 10টা করে কিনছি, পর্তায় দামে কিনছি আর কি। পর্তায়? হ্যাঁ। এই উজ্জ্বল ভাই কিন্তু আবারও কিন্তু আলোড়ন সৃষ্টি করছে যে 600 টাকা করে এখন গরুর মাংস বিক্রি করছে, কিন্তু অন্য অন্য কষাইরা কিন্তু দিতে পারে না, যেটা নিয়ে সবাই খেলে আমাকে প্রশ্ন করে যে হাটে দেখেন কিনতে পারে না, এক একজন এক এক রকম দামে কিনতেছে। ঠিক আছে, আমরা একটু পর্তায় পাইছি, সেজন্য কিনতেছি আর কি। যার কারণে যা কিনছেন আজকে বলছেন যে একটু বেশি, হ্যাঁ, তো বেশি বলে কি আবার হবে কিনা? না না, সমস্যা নাই। মানে- বেশি বলতে আমরা যে রেটে দিতেছি একই রেটে দিয়ে দাম, যতটুকু সম্ভব দিতে পারি ততটুকু দিব আর কি। 600 করে চালিয়ে হ্যাঁ, যাবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো, ইনশাল্লাহ আবারও দেখা হবে। দর্শক, এই যে গরুগুলো দেখছেন 600 টাকা দরে এই গরুগুলোর মাংস কিন্তু বিক্রি হবে ঢাকার বুকে, রাজধানীর বুকে, মিরপুর 11 নম্বরে উজ্জ্বল ভাইয়ের দোকানে কিন্তু এই গরুগুলো বিক্রি হয়। তো আমরা ভিডিও শেষ করব, শেষ করার আগে একটু বিষয় জানাতে চাই যে এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি 400 টাকা। এইটা একটা বড় একটা বিষয়, যার কারণে ব্যাপারী ভাইরা এখানে আসে, কারণ গরু কিনে যতটুকু গাড়ি ভাড়া ঢাকায় যেতে আমাকে একজন ধারণা দিল যে 12, 13, 14 হাজার টাকার মধ্যে গাড়ি পাওয়া যায়, একটা পিক আপ বা ট্রাক। তো এক গাড়ি গরু কিনলে আপনার যদি 14,000 টাকাও পড়ে আর 400 টাকা হাসিল, তো গরু প্রতি প্রায় 1,000 টাকা 900 টাকা করে পড়ছে, আর হাসিল মিলিয়ে প্রায় সব মিলিয়ে 1500 টাকা খরচ হলেই কিন্তু ঢাকায় গরুগুলো চলে যাচ্ছে। যার কারণেই সম্ভবত এই গরুর হাটে ঢাকার ব্যাপারী বা ওদিকের ব্যাপারীদের আনাগোনা একটু বেশি। তো বন্ধুরা, আসলে প্রচণ্ড গরমে নরম হয়ে যাচ্ছি, রোদ আর পাচ্ছি না, শেষ করতেই হবে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।